রসুলের সাহাবি কইন আল্লাহ রসুল না আমার তো ইটা কোনটা নাই আইসিও আমি আটিয়ার এখন ওলা কষ্ট করি যাই মু আটিয়া নবী দেখুন আমার সাহাবার দল আমার কোনো একটা সুয়ারি আছে উট আছে একটা উট তুমি তাই তারে দান করিলাও সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় করছিল উল্টা এক কাম নবীজি মাফ করে দিছেন মাফ করে দিয়া শেষ নাই আল্লাহর রসুলে তারে পুরস্কৃত করছে এটা হলো আখলাকে আজিমা এই আল্লাহর বন্দার এখন নতুন কাপড় নতুন জুতা আর লগইয়া সোয়ারি আর একটা যেমনি এগুলার উপরে সোয়ারির উপরে সোয়ার হইয়া আল্লাহর বন্দা বাড়ি মুখা রওনা খালি নিজের গ্রামের খান্দাত গেছে আর গিয়া ডাক ফেলাইছে হে আমার ভাইরা হে আমার বাবারা হে আমার চাচারা শুনো 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 এমন এখন মহান ব্যক্তিত্বের আমি সাক্ষাৎ পাইছি এমন এক মহান আদর্শওয়ালা এক ব্যক্তির সাক্ষাৎ পাইছি এন দরবারে যদি কেউ ভুল করিলা তাই মাফ করে দিলাই আর মাফ করে দিয়া শেষ নাই তাই পুরস্কৃত করিয়া ছাড়ে সুবহানাল্লাহ যেমনে ইকান হইছেন ডাক ফুনিয়া বাড়াইছেন গ্রামের মানুষ ইটা কিতা করবা সাইয়া দেখুন হাসারর এন জীবনে কোনোদিন ফাও স্যান্ডেল আতিন না নয়া জুতা লাগায় কাপড় সিরিয়া ফুরিয়া তাকতো দেখা যায় বালা কাপড় লাগায় সোয়ারি দেখা যায় কইলে ইটা খানো ভাইলে বলে তে আর হইও না এমন এখন মহান ব্যক্তিত্ব সাক্ষাৎ পাইছিলাম আর খান্দাল ইসলাম কলিমা ফরসলাম মুসলমান ইসলাম আমি অন্য একটা করিল ইসলাম বুঝছি না তাই এটারে মাফ করে দিয়া শেষ করছেন না আমারে আরো পুরস্কৃত করছেন অতএব তোমরা যদি আও আর ওইভাবে যদি ওই নবীর আদর্শ অনুসরণ করিলাও ও নবীরে যদি তোমরা মানিলাও এক আল্লাহ মানিলাও তাহলে তোমরা ওলাখান কিন্তু ওইগুলো মাফ করে দিলেই বা আর মাফ করে দিয়া শেষ না পুরস্কৃত করবা এক লগে গ্রাম থাকি 350 মানুষ বারইয়া ইসুই আর ও সাহাবি আর নিয়ে এনতান সারারে নবীদের দস্তে মোবারক দরাইয়া কলিমা পড়াইয়া মুসলমান হইছে তে আমরা তো ও নবীর উম্মত এরকম আমরার কালচার একটা আদর্শটা হলো হইতো একজন যদি আমার লগে অন্যায় করিলে আমি তারে মাফ করে দিতাম আর মাফ করে দিয়ে শেষ নয় তারে আমি পুরস্কৃত করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরার সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করবার তৌফিক আর নায়াত ফরমা কখলে আমিন হয় আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গিয়া আল্লাহর যত বান্দাবান্দি হলে যত জাত সহযোগিতা দেশ বিদেশ থেকে করছেন আল্লাহ রাব্বুল আলামিন তারারে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আমরা সবরে বেশি করে কোরআন পড়বার তৌফিক দেখো আমিন বেশি করে কোরআন বুঝবার তৌফিক দেখো আমিন কোরআনের রঙে রঙিন বানাই দেখো আমিন আহলে কোরআনের মধ্যে শামিল করুক আমিন খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব আল্লাহ আপনি মাহবুদে আমরারে তারার দলভুক্ত খান করলিও আমিন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين परवरदिगार आलम 2 दिन ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কবুল ফরমাও আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলকে জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করে দাও বদ্দিনের হাওয়ারে মিঠাই দাও ইয়া আল্লাহ এই কোরআন কারীমের তাফসীর মাহফিলকে জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও খুসুসান আমরার মার খানদানের বাফর খানদানের সারামুদ্দিগানরে মাফ করে দাও আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দাবান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও আল্লাহ সারারে কবুল ফরমাও দেশ বিদেশ থেকে তোমার যত বান্দাবান্দি হলে সহযোগিতার হাত বাড়াইছেন আল্লাহ আপনি মাহবুদে তারারে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ হালাল রুজির মধ্যে খয়র বরকত ইনায়াত ফরমাও আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও হর কিসিমের অশান্তি থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমরা সবরে কোরআনের রঙে রঙিন বানাইলাও আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব ও আল্লাহ আমরারে তারার
দলভুক্ত খান করিলাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পরবর্তীকারে আলম দয়াল আল্লাহ, এই মুহূর্তে আমরার নাম দরি দরি মদিনার চন্দ্র খেদমত অসংখ্য গণিত দুরুদ আর সালাম পৌঁছাই দাও। সোনার নবীজির রোখরে আমরার উপরে খুশ করি দাও। আমরারে বারবার হরমাইন শরীফে ইনর জিয়ারত নসিব ফরমাও। মকামাতে মুকদ্দাসতর দরজাত রে বুলন্দ ফরমাও। সাহাবায়ে কেরামের দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ তাআলার খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ব্যবসায়ী হলর হালাল রুজিত বরকত দান করি দাও। ইয়া আল্লাহ, খুসুসান এই বাজারের যত ব্যবসায়ী আছেন মওলা, সমস্ত ব্যবসার মধ্যে বরকত ইনায়াত ফরমাও। আমরা সবার জন্য হালাল রুজির দরজাখান কুশাদা করে দিলাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন, তরুণ মুহাদ্দিস, বুধবাড়ি বাজার মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব। হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا، سيماهم في وجوههم من أثر السجود. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم،
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم মুআজ্জাজ হাজিরিন کرام চারিগ্রাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে, বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এলাকার সর্বস্তরের দিনদরদি তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। পাক পরওয়ারদিগারে আলম আমরা দুনিয়ার বিভিন্ন জায়জামেলাত থেকে ফারিক করিয়া মুবারক এই মাহফিলে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের প্রথম অধিবেশনের শুরু লগ্নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজমুআয় বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা মহব্বতের সহিত একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে সূরাতুল ফাতহ এর 29 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং মশহুর একটা হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনার একটা বর্ণিত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা যারা আজকে এই শুরু লগ্নে উপস্থিত হতে পারছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং অনুগ্রহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামগণকে উদ্দেশ্য করে বলেন যে ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। তো সাহাবায়ে কেরাম, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, যখন তোমরা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত হবে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা চলবে, ফারতাউ, তোমরা সেখানে নেমে পড়ো, সেখানে বসো। জান্নাতের বাগান তো আখিরাতের মধ্যে, পরকালের মধ্যে। জান্নাতের নহর সমূহ, জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সমস্ত নিয়ামত, সমস্ত পুরস্কার আদি এই রিয়াজুল জান্নাত দুনিয়ার মধ্যে নয়, রিয়াজুল জান্নাত আখিরাতের মধ্যে পাওয়া যায়। এরপরেও নবীজি বললেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহর পাশ দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা চলবে, ফারতাউ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান সেটা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাহ হইল এই ধরনের জিকিরের মজলিস, এই ধরনের হালকার মজলিস, যেই মজলিসগুলায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই মজলিসগুলায় আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, এই মজলিসগুলা, এই মাহফিলগুলা যদিও আমাদের উপরে যদিও আমাদের উপরে একটা সামিয়ানা আছে, আমাদের নিচে যদিও মাটি আছে, যদিও সেটা রিয়াজুল জান্নাহ ওই জান্নাতের বাগানের মতো, ওই জান্নাতের মাটি নয়, ওই জান্নাতের সামিয়ানার মতো এই সামিয়ানা নয়, কিন্তু এই যে জিকিরের মজলিস, এই যে কোরআন এবং হাদিসের মজলিস, এটাই হইল রিয়াজুল জান্নাহ। অতএব তোমরা ফারতাহু, সেখানে তোমরা নেমে পড়ো, সেখানে একটু বসো। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগানে এই যে অল্প কয়েকজনকে শুরুতেই আসার তৌফিক দান করছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, হলে আলহামদুলিল্লাহ। আর আরও যারা রাস্তাঘাটে আসেন, বাজার ঘাটে আসেন, মাইকের আওয়াজ যত হুন্ডা
আমরা আশা করব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাহফিলের মধ্যে তশরিফ আনবা, যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন। আর পূর্বেও বারবার ঘোষণা হইতেছে যে আজকের আমাদের আজকের শেষ দিনে তফসির পেশ করবেন আমাদের যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন মুনাজিরে আজম হযরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি দামত বরাকাতুহুম হুজুর মাগরিবের পরেই আমরা ঘোষণা শুনছি আলোচনা করবেন। এরপরে ভারতের মুফতি জাবির সাহেব উনিও আসবেন, আরও মুহাক্কিক উলামায়ে কেরামগণ বুজুর্গান এজামগণ তশরিফ আনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এজন্য আমরা বাজারের যারা আসি অযথা ঘোরাফেরা করতেছি, বাড়ি ঘরে যারা আসি আমরা অযথা সময়ের নষ্ট না করে আমরা এই দিনী মাহফিলে এই দিনী জিকিরের মজলিসে আমরা আসার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন এই আসার কারণে হয়তো আমার এই আখিরাতের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তো মুআজ্জাজ হাজিরিন একরাম, আমি যে আয়াতটা পড়ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতটা যখন পড়ছি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, এখানে একটা মাসালা আমরা যারা আসি সামনে অল্প কয়েকজন হইলেও আমরা মাসালাটা বোঝার চেষ্টা করি। আমি আজকে এই বরণ মসজিদের জোহরের নামাজ আজান শুনি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমার কাছে একজন ছিলেন, তিনি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আয়াত পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ এখানে আয়াত পড়ার পরে সাল্লাল্লাহ দুরূদ শরীফ নেই, আজানের পরে দুরূদ শরীফ নেই। দুরূদ শরীফ যেই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়ার কথা বলেছেন, আমরা যদি সেই জায়গায় পড়ি তাহলে সেই জায়গায় পড়ার মধ্যে সওয়াব, আর যেই জায়গায় আমাদেরকে বলার নির্দেশ নেই সেই জায়গায় অযথা যদি আমরা পড়ি তাহলে সেখানে কোনো সওয়াব থাকবে না। এখন যদি আমরা এই আমলগুলা শরীয়তের আমলগুলা আমাদের হুজুরগণ, এক হুজুর এক কথা বললেন, আরেক হুজুর আরেক কথা বললেন, এই হুজুর বললেন যে না ওইটা পড়ার মধ্যে সওয়াব আছেন, আরেক হুজুর বললেন যে না ওইটা পড়ার মধ্যে সওয়াব, এইভাবে যদি মন গড়া বলা হইতে থাকে তাহলে দেখা যাবে এক পর্যায়ে আমাদের যে শরীয়ত আছে, নবীজির যেই তরিকা আছে, নবীজির যেই সুন্নত আছে, সেই সুন্নত থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই সুন্নত থেকে দূরে সরে যাব। মানে আজানের পরে 4টা সুন্নত, আজানের পরে কয়টা সুন্নত? 4টা সুন্নত। আমরা এই 4টা সুন্নত 4টা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হইল আজান যখন শেষ হবে, আজান শেষ হওয়ার পরে আমরা একবার তাশাহুদ পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো 5 ওয়াক্ত আজান হওয়ার বাদে কয়টা আমল করব? 5টা আমল, 4টা আমল। 1 নম্বর আমল তাশাহুদ, এই কালিমাটা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর আমল রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই কয়টা আমল হইল? 2টা। 3 নম্বর আমল যেই দোয়াটা আছে নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই যে দোয়া আছে আজানের পর, এই দোয়াটা আমরা পড়ব। এখানে এই দোয়ার পরে আমরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ারযুকনা শাফাআতাহু, এই সমস্ত আরো বাক্য আমরা বাড়াই। এগুলা কোনো হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এই সমস্ত শব্দগুলা উল্লেখ নেই, কারণে যতটুকু আছে দোয়ার মধ্যে আমরা এতটুকু দোয়াই পড়ব। কয়টা আমল হইল? 3টা আমল। 1 নম্বর আমল হইল আমরা আজানের পরে তাশাহুদ কালিমাটা একবার পড়ব। 2 নম্বর আমল হইল আমরা রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই আমলটা করব। 3 নম্বর আমল আজানের পরে যেই দোয়া আছে সেই দোয়াটা আমরা পড়ব। 4র্থ নম্বর আমল হইল যে কোনো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদ যে কোনো দুরুদ আপনার যার যে দুরুদ মনে আছে মুখস্থ আছে সেই দুরুদটা আপনি একবার পড়বেন। এই আজানের পরে এই 4টা আমল হইল আপনার আমার জন্য করণীয়। আমরা এখন যারা আছি মাইকের আওয়াজও যারা শুনতেছি, আমরা আজ থেকে নিয়ত করি যে আমরা আজান শেষ হওয়ার সাথে সাথেই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরও যে অন্যান্য আমলগুলো আমরা প্রায় সময় দেখে থাকি, এগুলো না করে আমরা এই নবীজির সুন্নত মতো, নবীজির তরিকা মতো এই 4টা আমল করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা,
এই আয়াতের প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটি কথা বলি, যেহেতু নবীজির তরিকা নবীজির সুন্নতের কথা চলে আসছে, আপনার আমার সমস্ত আমল যদি নবীজির তরিকা মতো না হয়, নবীজির সুন্নত মতো যদি না হয়, তাহলে সেই আমলটা কাল কিয়ামতের দিন আখেরাতের জন্য আপনার আমার নাজাতের কোনো কারণ হবে না। সেটা হয়তো এই আমল আমি দুনিয়ার মধ্যে করতে পারি, কিন্তু এই আমল আমাকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে। এ কারণে নবীজির সাথে মহব্বত ভালোবাসা হইতে হইলে নবীজির তরিকা নবীজির সুন্নত সেগুলা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমি মুখ দিয়ে বললাম যে আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীজিকে মহব্বত করি, কিন্তু নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা আমি জানলাম না, সেটা আমার জানা নেই, সেটা আমি বুঝতে পারলাম না। সেই ভালোবাসাটা, সেই মহব্বতটা আপনার সঠিক নয়। যদি কেউ তার দুইজনের মধ্যে, একজন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি বিবাহের আক্ত হয়, চুক্তি হয়, স্বামী যদি বলে যে আমি বাদশাহের মেয়েকে বিয়ে করতেছি, স্বামী এসে বলতেছে যে আমি বাদশার মেয়েকে বিয়ে করতেছি, আমার পক্ষ থেকে ইজাব, আমার পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটা সবগুলো আমি পাকাপুক্ত করে দিয়েছি, আমার পক্ষ থেকে প্রস্তাবটা বাদশার মেয়ের কাছে পৌঁছে দিয়েছি। ঘোষণা দিতেছে মহল্লার মধ্যে, এলাকার মধ্যে যে আমি বাদশার মেয়েকে বিয়ে করতেছি, কিন্তু বাদশার মেয়ে পক্ষের যারা অভিভাবক আছেন এরা কোনো খবরই জানেন না যে ওই পাত্রটা, ওই স্বামীটা তার মেয়েকে বিবাহ করতেছে। তাই তারা সম্মতি আছে কিনা সেটা মেয়ের পক্ষের কারো কোনো খবরই নেই। তো আমি নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, সেটা আমি মুখ দিয়ে বললাম, কিন্তু নবীর ভালোবাসাটা নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা যদি আমি জানি না, সেটা যদি বুঝতে পারি না, তাহলে এই ভালোবাসা, এই মহব্বত আপনার কোনো কাজে আসবে না। এ কারণে নবী আলাইহিস সালাম একবার এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুমিনান সাদিকা, মাতা আকুনু মুমিনান সাদিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সময় সত্যিকার অর্থে মুমিন হইতে পারব? নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুমিনান সাদিকা, আমি কখন সত্যিকার একজন ইমানদার, সত্যিকার একজন মুমিন হতে পারবো? তখন নবীজি উত্তরে বললেন, ক্বালা ইযা আহবাবতাল্লাহ, নবীজি উত্তরে বললেন যে তুমি নবীজির সত্যিকার ইমানদার তখন হইতে পারবে যখন ইযা আহবাবতাল্লাহ, যখন তুমি সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে পারবে, আল্লাহকে ভালোবাসবে, তখনই তুমি আকুনু মুমিনান সাদিকা, সত্যিকার অর্থে ইমানদার হবে। তাহলে আপনার মহব্বত আল্লাহর প্রতি হতে হবে। দুনিয়ার সমস্ত ধন সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার যা কিছু আছে, বিবি বাচ্চা, সবগুলার চাইতে বেশি মহব্বত যখন আল্লাহর সাথে হবে, তখনই আমি মুমিনান সাদিকা, খাঁটি ইমানদার, সত্যিকার অর্থে একজন মুমিন হইতে পারব। কারণে আমাদের আসল বন্ধু কয়জন? দুইজন। আমাদের আসল বন্ধু, দুনিয়ার মধ্যে আমাদের বন্ধুদের তো অভাব নেই, কিন্তু আমাদের প্রকৃতপক্ষ বন্ধু হলেন কয়জন? দুইজন। একজন হইলেন আল্লাহ আর একজন হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ আমাদের আসল শত্রু হইল দুইটা, একটা হইল নফস আর একটা হইল শয়তান। যে আমাদের আসল বন্ধু কয়জন? দুইজন। একজন হইলেন কে? আল্লাহ, আর একজন হইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন বন্ধু, অভিভাবক। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু হইলেন, তাদের আসল বন্ধু হইলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি মহব্বত হতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত যখন আল্লাহর সাথে হবে, তখন হবেন আপনি মুমিনান সাদিকা, একজন খাঁটি ইমানদার, একজন সত্যিকার অর্থে মুমিন। তখন ওই সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জবাব তো পাইলাম যে ইজা আহবাবতাল্লাহ, আল্লাহকে বেশি ভালোবাসলে, আল্লাহকে মহব্বত করলে আমি খাঁটি ইমানদার হইতে পারবো। এখন আল্লাহর ভালোবাসাটা আমার অন্তরের মধ্যে আসছে কিনা সেটা আমি বুঝবো কীভাবে? আমি যে আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, সেটা আমি বুঝবো কিভাবে? নবীজিকে আবার প্রশ্ন করলেন, মাতা ওয়াহিব্বুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসাটা সেটা আমার অন্তরের মধ্যে আসলো কিনা সেটা আমি বুঝবো কিভাবে? তখন নবীজি উত্তরে দেন, ইযা আহবাবতা রাসূলাহু
নবীজি বললেন যে আল্লাহর মহব্বত সেটা তোমার মধ্যে আসছে কিনা সেটা তখনই বুঝতে পারবে যখন ইজা আহবাবতা রাসূলাহু, যখন তুমি রসুলকে ভালোবাসবে, রসুলকে মহব্বত করবে, যখন রসুলের ভালোবাসা, রসুলের মহব্বতটা তোমার মধ্যে চলে আসবে, তখন তুমি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসাটা তোমার অন্তরের মধ্যে চলে আসবে। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন যে আমি তো রসুলের ভালোবাসা, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এখন রসুলের ভালোবাসাটা আমার মধ্যে আসলো কিনা সেটা আমি জানবো কীভাবে, সেটা আমি বুঝবো কিভাবে? তখন নবীজিকে আবার প্রশ্ন করলেন, মাতা উহিব্বু রাসূলা, যে ইয়া রাসূলুল্লাহ, রসুলকে ভালোবাসলাম, রসুলকে মহব্বত করলাম, সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার পদ্ধতি কি? তখন নবী আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা ইযা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবুগযিহি ওয়া ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তিনবার এই বাক্যটি বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি উত্তরে বললেন, ইজা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবুগযিহি ওয়া ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু। নবীজি উত্তরে বললেন, যখন তুমি আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবুগযিহি, তখন তুমি আল্লাহকে ভালোবাসবে, নবীজিকে ভালোবাসবে, যখন তুমি আর নবীজি যা ভালোবাসছেন তুমি সেগুলা ভালোবাসবে, নবীজি যেগুলাকে অপছন্দ করছেন, নবীজি যেগুলার সাথে শত্রুতা পোষণ করছে তুমি সেগুলাকে অপছন্দ করবে, তখন তোমার মধ্যে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বতটা সেটা চলে আসবে, সেটা আসবে। এ কারণে মুআজ্জাজ হাজিরে কেরাম, আমরা আল্লাহর ভালোবাসা পাইতে হইলে, আল্লাহর মহব্বত পাইতে হইলে, খাঁটি মুমিনান সাদিকা, সত্যিকার ইমানদার হইতে হইলে অবশ্যই নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আপনার আমার মধ্যে থাকতে হবে। আর নবীজির ভালোবাসা সেটা তখন হবে যখন নবীজির তরিকা, নবীজির সমস্ত ইবাদত বন্দেগী, যা নবীজি দুনিয়ার মধ্যে যা কিছু করছেন, আমরা যেগুলো দুনিয়ার মধ্যে আমাদের হায়াতে জিন্দেগি যা কিছু করব, সবগুলা যদি নবীজির তরিকা মতো হয়, তখন নবীজির সাথে ভালোবাসা হবে। আর নবীজির ভালোবাসা হইলে আল্লাহর সাথে ভালোবাসা হবে। আর আল্লাহকে যখন আমি পরিপূর্ণ সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো, তখন আপনি মুমিনান সাদিকা, একজন সত্যবাদী খাঁটি ইমানদার মুমিন হিসাবে রূপান্তরিত হইতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে সত্যিকার ইমানদার বানার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শকে লালন করার, নবীজির তরিকা মতো চলার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরে কেরাম, আমি আপনাদের সামনে নবীজির একটা হাদিস পাঠ করছি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমার মূল উদ্দেশ্য এই হাদিসের উপরে কিছু আলোচনা পেশ করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসটা আমরা সবাই পাই, প্রায় জুমাবারে মসজিদগুলা ইমাম সাহেবগণ আলোচনা করেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে এই হাদিসের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই হাদিসের মধ্যে ইসলামের 5টা স্তম্ভ, ইসলামের 5টা খুঁটির কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। 1 নম্বর হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে আমরা কলিমা বলি। কালিমা, নামাজ, রোজা, হজ, এই 5টা স্তম্ভের উপর। এখানে বুঝার বিষয়, যদি কেউ একটা তাঁবু টাঙ্গায়, তাঁবু তো ছিলেন, আমরা প্রায় জায়গায় এই দেখা যায় যারা বাহির থেকে আসে কিছু কাজ কাম করার জন্য, তারা একটা মাঠের মধ্যে একটা তাঁবু টাঙ্গিয়ে চারদিকে 4টা খুঁটি আর মধ্যখানে একটা খুঁটি রাখে, আর এর ভিতরে তারা বসবাস করে। একটা তাঁবুর টাঙ্গাইতে হইলে 4টা খুঁটি লাগে, আর মধ্যখানে আরেকটা খুঁটি লাগে। মধ্যখানের খুঁটি যদি না থাকে তাহলে এই তাঁবুটা মাটির সাথে মিশে যায়, তাঁবুটা আর তাঁবু থাকে না, তাঁবুটা বিছানা হয়ে যায়। ওই মধ্যখানের খুঁটিটা হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
আর বাকি যে 4 খুঁটা আছে তাঁবুর, এই 4 খুঁটার একটা খুঁটাও যদি দুর্বল হয় বা ভেঙে পড়ে যায়, এরপরও তাঁবুটা মাটির সাথে মিশে যায় না, তাঁবুটা খাড়া থাকে। তো আপনার আমার এই 5টা স্তম্ভের মধ্যে মূল হইল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হইল এই 5টা স্তম্ভের মূল স্তম্ভ, মূল ভিত্তি। যদি আপনার আমার মধ্যে কালিমা ইমানটা যদি না থাকে, তাহলে আপনার বাকি যে 4 খুঁটি অর্থাৎ নামাজ, হজ, জাকাত, রোজা, এই 4টা খুঁটি কোনো কিছুই আপনার কাজে আসবে না। আপনার মধ্যে ইমান নেই, আপনার কালিমা নেই, আপনি যদি সারাদিনও নামাজ পড়েন, আপনার ইমান নেই, আপনি যদি সারা বছর রোজা রাখেন, আপনার ইমান নেই, আপনি যদি প্রতি বছরও হজ করেন, তাহলে এই হজ, এই রোজা, এই নামাজ আপনার কবুল হবে না। আর মূল খুঁটি হইল কোনটা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই 4টা খুঁটির কোনো একটা যদি দুর্বল হয়, এরপরও তাঁবুটা ঠিক থাকে, তাঁবু নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? কারণ মূল খুঁটি অর্থাৎ মধ্যখানের খুঁটিটা এখনও বিদ্যমান আছে। আপনার আমার যদি ইমানটা যদি মজবুত থাকে, আর যদি এই 4টা খুঁটির কোনো একটা খুঁটির মধ্যে ত্রুটিও থাকে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আপনাকে আমাকে নাজাত দিতে পারেন, মুক্তি দিতে পারেন। এই 5টা স্তম্ভের উপর হাদিসের মধ্যে 5টা জিনিসই তো ফরজ। আরও তো অনেক কিছু ইসলামী শরীয়তের মধ্যে ফরজ আছে, যেগুলো এই হাদিসের মধ্যে উল্লেখ নেই। যেমন জাকাতের কথা আছে, আরও অনেক কিছু আছে। অন্যান্য ফরজগুলার কথা এই হাদিসের মধ্যে উল্লেখ না করে শুধুমাত্র এই 5টার মধ্যে সীমাবদ্ধ করলেন কেন? তারও একটা কারণ আছে। কারণটা হইল, আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষের মধ্যে কোনো রোগ হয় না। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কোনো না কোনো একটা রোগ আছে, কোনো না কোনো একটা অসুখ বিসুখ তার হইয়া থাকে। তো আমাদের দৈহিক রোগ, আমাদের একটা রোগ হইল দৈহিক রোগ, আর আরেকটা হইল আমাদের আত্মার রোগ। দৈহিক রোগ এর মধ্যে আবার 2টা রোগ হয়, একটা হইল মৌলিক রোগ, আর একটা হইল শাখাগত রোগ। মৌলিক রোগ হইল, মনে করেন আপনার কিডনি নষ্ট হয়েছে, এখন এটা হইল মূল মৌলিক রোগ। এই কিডনি নষ্ট হওয়ার কারণে আপনার আরও শরীরের মধ্যে শাখাগত বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয়, বিভিন্ন ধরনের বেমার আপনার শরীরের মধ্যে দেখা দেয়। মৌলিক রোগ হইলে আপনার আমার শরীরের মধ্যে ডায়াবেটিস হওয়া, এই ডায়াবেটিস হওয়া এটা আপনার মৌলিক রোগ। এই রোগের কারণে দেখা যায় কারো শরীরের মধ্যে পায়ের মধ্যে একটু জখম হইলে এই জখমটা কমে না, খুব সহজে এই জখমটা শুকায় না। কেন শুকায় না? তার মৌলিক রোগ, তার মধ্যে ডায়াবেটিস আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সে তার মৌলিক রোগ অর্থাৎ ওই কিডনি সমস্যা তার মৌলিক রোগের মধ্যে দেখা দিছে, তার মধ্যে ডায়াবেটিসের সমস্যা, তার মৌলিক রোগ তার মধ্যে দেখা দিছে, এইগুলার যতক্ষণ চিকিৎসা করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার শাখাগত রোগগুলার চিকিৎসা হবে না। আপনার ডায়াবেটিস হয়েছে, আর আপনি যদি সারাদিন আপনার ফাও হাঁটছে, আর ফাও হাঁটাও খান শুকানির লাগি যদি ঔষধ খাইন, আর ডায়াবেটিসের চিকিৎসা যদি না করেন, তাহলে সারাদিন সারা বছর যদি ওষুধ খাইন, তাহলে আপনার ফাও শুকাইতো না। কেন শুকাইতো না? কারণ আপনার মধ্যে মৌলিক রোগ ডায়াবেটিস, এই রোগটা আছে। এ কারণে দুনিয়ার মধ্যে কোনো মানুষ রোগ ছাড়া নয়, মৌলিক রোগ আছে, শাখাগত রোগ আছে। এই রোগগুলার চিকিৎসাও আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। চিকিৎসা কি? মৌলিক রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেয়ামত, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বিভিন্ন ধরনের নেয়ামত খাবার আমাদেরকে চিকিৎসা স্বরূপ দিয়েছেন, যেই খাবারগুলা খাইলে আমাদের এই ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আত্মার রোগ, রুহের রোগ হইল 2টা, একটা হইল মৌলিক রোগ আর একটা হইল শাখাগত রোগ। রুহের মৌলিক রোগ হইল 4টা। 1 নম্বর হইল অহংকার, 2 নম্বর হইল শোহরত, খ্যাতি, পরিচিতি লাভ করা, 3 নম্বর হইল নেতৃত্বের লোভ, আর 4 নম্বর হইল লোভ লালসা। এই 4টা রোগ দুনিয়ার এমন কোনো মানুষ নাই, রাজা বাদশাহ থেকে নিয়ে একবারে সাধারণ জনগণ পর্যন্ত কোনো মানুষ নাই, সমস্ত মানুষের মধ্যে এই 4টা মৌলিক রোগ রয়েছে। 1 নম্বর হইল অহংকার, 2 নম্বর হইল শোহরত, খ্যাতি, পরিচিতি লাভ হওয়া, 3 নম্বর হইল নেতৃত্বের লোভ, 4 নম্বর হইল লোভ লালসা। এই যে 4টা রোগ, মৌলিক রোগ, এই 4টা রোগ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আসার পিছনেও কারণ আছে, 4টা কারণ।
এই 4টা কারণ হইল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন 4টা উপাদান দিয়ে। 1 নম্বর উপাদান হইল আগুন, বাতাস, পানি, মাটি। এই 4টা উপাদানের কারণে 4টা উপাদানের 4টা বৈশিষ্ট্য রয়েছে। এই 4টা উপাদানের 4টা বৈশিষ্ট্যের কারণে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এই মৌলিক 4টা রোগ হয়, অহংকার তৈরি হয়, মানুষের মধ্যে শুহরত, খ্যাতি অর্জনের, সুখ্যাতি অর্জনের চাহিদা তৈরি হয়, মানুষের নেতৃত্ব লোভের চাহিদা তৈরি হয়, মানুষের মধ্যে লোভ লালসা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস দিয়ে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে সৃষ্টি করছেন। তো এই 4টা উপাদানের কারণে আপনার আমার দুনিয়ার প্রতিটা মানুষের মধ্যে 4টা এই মৌলিক বেমার আপনার আমার সকলের মধ্যে রয়েছে। আগুনের চাহিদা হইল সবসময় উপরে থাকা, সবসময় উপরে থাকা। এই আগুনের চাহিদার কারণে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে অহংকার নামক রোগ আছে। এই 4টা রোগের চিকিৎসাও আল্লাহ তাআলা বিপরীত বস্তু দিয়া, অর্থাৎ এই যে হাদিস আমি হযরত ইবনে উমরের রিওয়ায়াত পড়েছি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা এই 4টা স্তম্ভ দ্বারা, অর্থাৎ অহংকারের চিকিৎসাকে চিকিৎসা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন। শুহরতের চিকিৎসা স্বরূপ এই রোগটা দূর হবে আপনার আমার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজা, হজকে ফরজ করে দিয়েছেন। নেতৃত্বের লোভ, নেতৃত্বের লালসা, এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে লোভ লালসা আছে, এর চিকিৎসা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। তো মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আমাদের সামনে আমাদের অত্যন্ত সুললিত কণ্ঠস্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের জকিগঞ্জ কেশরি জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুহসিন রব্বানী সাহেব হুজুর তশরিফ নিয়ে আসছেন। আর পূর্বে ঘোষণা হচ্ছে বারবার যে বাদ মাগরিব হযরত অলিপুরি হুজুর দামত বারাকাতুম তশরিফ আনবেন, মুফতি জাবির সাহেব ভারতের উনিও তশরিফ আনবেন। এ কারণে আমরা যারা আসি বাহিরে, আমরা সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি আমাদের সকল মেহমানদের ওয়াজ শোনার, আলোচনা শোনার। আল্লাহ তাআলা যা আলোচনা করলাম সেগুলো বুঝার এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।